ঢাকার আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে আজও তীব্র গ্যাস সংকট অব্যাহত আছে। এতে শিল্প কলকারখানার উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি সড়ক যানবাহনে সংখ্যা কমেছে। লাইনে প্রেসার না থাকায় বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি স্টেশনগুলো। এতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় চরম বিপাকে পড়ছেন গৃহকর্মীরা। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন 20 থেকে 25% বিদ্যুৎ উৎপাদন কমেছে গ্যাস সংকটের কারণে। বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। 2024-এর পরে সরকার চেঞ্জ হলে এখনো কেন আমরা গ্যাসের ভোগান্তির মধ্যে থাকবো? লাইনে কোনো গ্যাস নাই, গাড়িওয়ালারা দূর দূরান্ত জায়গায় যাবে, তারা এসে ফিরে যায়, তারা কষ্ট অনুভব করে। আর আমাদের তো দেখেন, এরকম গ্যাস যদি বন্ধ থাকে তাহলে মনে করেন আমাদের যে জেনারেল মেনটেন্যান্স, কম্প্রেসার মেনটেন্যান্স, আমাদের যে স্টাফ আছে এদেরকে নিয়ে আমরা খুব হিমশিমে পড়ে গেছি। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, গ্যাস সংকটে ভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহেও এই গ্যাস সংকটে কিন্তু পাম্পগুলো প্রায় বন্ধ হওয়ার পথে রয়েছে। তরলীকৃত গ্যাস অর্থাৎ এলএনজির সরবরাহ কম থাকায় কিন্তু এই পাম্পগুলিতে দীর্ঘ সারি পড়েছে। চালকরা কিন্তু রাত থেকে কিন্তু অপেক্ষা করছে এই গ্যাসের জন্য। তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু গ্যাস পাচ্ছেন না। তাদের অভিযোগ যে তারা সিএনজি যে ভাড়া নিয়েছে, সেই সিএনজির ভাড়া এবং তাদের সংসার চালাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে বলে তারা জানান। এবং তারা এর কিন্তু প্রকৃত ওই সমাধান চাচ্ছে সরকারের কাছে, নইলে তারা সংসারে অভাবে অনটনে তাদের দিন কাটতে হবে বলে তারা জানিয়েছেন। এবং আমি এই সিএনজি মালিকদের কাছে, সিএনজি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছে গ্যাসের চাপ কম থাকায় কিন্তু তারা গ্যাস দিতে পারছে না। যেখানে তারা গ্যাস 2-3 মিনিটে দেন, সেখানে 1 ঘন্টার মধ্যেও তারা কিন্তু দিতে পারছেন না। আর আমি এই বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেটা জানিয়েছেন যে মহেশখালীতে যে ত্রুটির কারণে কিন্তু গ্যাস সরবরাহ কম রয়েছে এবং এটা এই 1 মাসের মধ্যে কাটিয়ে উঠবে বলে তারা জানিয়েছেন। তবে এই ময়মনসিংহের প্রায় পাম্পগুলিতে কিন্তু একই অবস্থা। এই লাইনগুলি কিন্তু পাম্প ছাড়িয়েও কিন্তু আধা কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। এবং বিপ্লব, আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।